আগামী 22 তারিখ, আজকে তো 18 তারিখ, আর 3 দিন পরেই 22 তারিখ। 4 দিনের মাথায় একটা কিছু ঘটনা ঘটাবার কোনো প্রচেষ্টা থাকলেও থাকতে পারে। আগামী 22 তারিখ, আজকে তো 18 তারিখ, আর 3 দিন পরেই 22 তারিখ। 4 দিনের মাথায় একটা কিছু ঘটনা ঘটাবার কোনো প্রচেষ্টা থাকলেও থাকতে পারে। কারণ আমাদের রাষ্ট্রের কোনো ধর্ম নেই। আমাদের সংবিধানে সেখানে পরিষ্কার বলা আছে যে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে আমাদের কাঠামো, তাকে ভেঙে ধর্মের আবেশে নিয়ে আসার চেষ্টা করছে। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে না। যিনি ধর্মাচরণ করেন হিন্দু, যাবেন ধর্মাচরণ, যদি বাড়িতে যা করার করবেন, তারপর যদি মন্দিরে যেতে চান মন্দিরে যাবেন, মন্দিরে উপাসনা করবেন, আপত্তি নেই। ইসলাম ধর্মে বিশ্বাস করেন, তিনি যাবেন মসজিদে, নামাজ পড়বেন, সেখানে আল্লাহর কাছে দোয়া করবেন, অসুবিধা কিছু নেই। যিনি খ্রিস্টান, তিনি গির্জায় যাবেন। যিনি বুদ্ধিস্ট, বৌদ্ধ মঠে যাবেন, আমাদের তো কোনো অসুবিধা নেই। কিন্তু ধর্মের আবেশে মানুষের মধ্যে বিরোধ বিভেদ তৈরি করে দেওয়ার প্রচেষ্টা, তাকে রুখতে হবে, শক্তভাবে রুখতে হবে। ছাত্র সমাজকে সেই ব্যাপারেতে একটু অতিরিক্ত ভূমিকা পালন করতে হবে। কারণ তারা এইসব প্রশ্নে খুবই চঞ্চল থাকেন, আবেগের দ্বারা পরিচালিত হয়ে নয়, চুক্তির উপর নির্ভর করে মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধনটাকে দৃঢ় করবার লক্ষ্যে পথ চলতে সাহায্য করতেই হবে। বোর্ড, হাই সেকেন্ডারি কাউন্সিল, ঠুটো জগন্নাথ। এখন শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে কি দুরবস্থা! শুধু টাকা, কোথায় কোথায় দেখা যাচ্ছে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা কি চাকরি পাওয়ার জন্য দিতে হয়েছে। কাদের দিতে হয়েছে? সব এজেন্ট আছে, এজেন্টদের দিতে হয়েছে, দালালদের দিতে হয়েছে। আর দালালদের দেওয়ার পথগুলো তৈরি করে দিয়েছে মানিকবাবুর মতো লোকেরা, তারা করে দিয়েছে। মানিকবাবু একবার তো, আমি মানিক ভট্টাচার্যের কথা বলছি, তিনি একবার তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। এখন দেখা যাচ্ছে সব তো স্ট্যাম্প মারতে সাহায্য করেছে। এবং শিক্ষায় যে ব্যাপক দুর্নীতি, শিক্ষার অঙ্গনকে কলুষিত শুধু করেনি, আজকে শিক্ষাদানের প্রক্রিয়াকে বিঘ্ন ঘটিয়েছে। শিক্ষক নেই, শিক্ষিকা নেই, আর যারা পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছেন, তালিকায় নামের লিস্টে নাম ছিল, তারা 1040 দিন না 42 দিন হয়ে গেছে রাস্তায় ধুলোবালি খেয়ে অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এটা বাংলায় কোনোদিন হয়নি। স্বাধীনতার পর বাংলায় কোনোদিন এটা হয়নি। পশ্চিমবাংলাকে কলুষিত করল বর্তমান তৃণমূল শাসিত সরকার। কি অবস্থা তৈরি করেছে! এটা চলবে না, এটা বন্ধ করার জন্য ছাত্র আন্দোলন গর্জে উঠবে। ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠনকে সিদ্ধান্ত নিতে হবে, এই প্রশ্নটাও তাদের আলোচনা করতে হবে। আমরা রাজ্য বামফ্রন্টের সভা করে ঘোষণা করেছি এবং সব জায়গায় বলেছি
যে 22 তারিখে জনবসতি যেখানে মিশ্র আছে সেখানে অতিরিক্ত সজাগ সতর্ক থাকতে হবে, সেটাই বলছি। মানে যাতে কোনো দুষ্টু লোকে সমস্যা করতে না পারে তার জন্য সতর্ক থাকতে হবে। ছিল না, কিন্তু বুধবার মুখ্যমন্ত্রী দমন নীতির ইঙ্গিত পাচ্ছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যে। চাকরি সরকারি কর্মীরা যদি কোনো আন্দোলন করেন সেক্ষেত্রে দমন নীতি নেওয়া হবে, কি বলবেন? খাইতে দিতে পারে না, কিল মারতে পারে। যেই সরকার খাইতে দিতে পারে না সেই সরকার কিল মারতে পারে, এই তো। ডিভিশন হবে নতুন, বলছে জুডিশিয়ারির সাথে যা সমস্যা ছিল সেগুলো মিটে গেছে, মুখ্যমন্ত্রী তাই বলেছেন, কি বলবেন? কি বলবো, ধূপগুড়ি সাব ডিভিশন হলে খারাপ কিছু হবে না তো, ভালোই হবে, খারাপ কি হবে। তবে ধূপগুড়ির সঙ্গে ধূপগুড়ি তো বানারহাটকে যুক্ত করতে হবে, তাই তো শুনেছি বানারহাটকে যুক্ত করতে হবে। তবে কি আছে, সংহতি মিছিল নিয়ে আপনার মতামত? হ্যাঁ, সংহতি মিছিল নিয়ে আপনার মতামত? সংহতি মিছিল কেন করছে? মানে সংহতি মিছিল করার কোনো অধিকার আছে? যারা মানে সাম্প্রদায়িকতার প্রতিযোগিতা করে, সাম্প্রদায়িক মনোভাবের ফেরি করে, যে আচ্ছা জগন্নাথের মন্দির তো পুরীতে ছিল, আবার জগন্নাথের মন্দির করছে। জগন্নাথের মন্দির তো পুরীতে ছিল, আবার জগন্নাথের মন্দির করছে। আর কার টাকায় করছে? রাজ্য সরকারের টাকায়। রাষ্ট্রের তো ধর্ম নেই, রাষ্ট্রের তো ধর্ম নেই। আমি একটা পুরনো কথা বলতে পারি, 1954 সালে যখন বান্দুঙে নলালাইন মানে জোট নিরপেক্ষ রাষ্ট্রের প্রথম সম্মেলন হয়, সেই সম্মেলনে সেখানেই সিদ্ধান্ত হয় দ্বিতীয় সম্মেলন হবে মিশরের কায়রো শহরেতে, এবং সেটা 58 সালে। আব্দুল গামাল নাসের তিনি ফেরত এসেই মিশরে সভা ডাকলেন, সভা ডেকে দেখলেন যে এয়ারপোর্টটা বড় করতে হবে, এয়ারপোর্ট ছোট, অনেক বিমান নামবার উঠবার সুযোগ করতে হবে। তখন উনি কথা বললেন মৌলবীদের সঙ্গে এবং বললেন যে আমি প্রয়োজনে সাহায্য করব, অর্থ সাহায্যও করব। আমার বড় করার ক্ষেত্রে বাধা হচ্ছে একটা মসজিদ আছে, সেই মসজিদটা সরাতে হবে। মৌলবীরা বললেন না, আপনার কোনো অর্থ সাহায্য করতে হবে না, আপনি আমরা রিপোর্ট পেয়ে গেছি, আমরা ওটা সরিয়ে আমরা নতুন জমি কিনে সেখানে করব, ওটা তুলতে হবে, ক্রেনে করে নিয়ে গিয়ে লাগিয়ে দিতে হবে। চাকরি আন্দোলন মিশরের মতো দেশ, তারা রাষ্ট্র সাহায্য করতে চাইলো, মৌলবীরা নিল না সাহায্য, তারা পয়সা তুলে করবে বলল। রাষ্ট্র কেন ধর্মস্থান করবে? রাষ্ট্র কি মসজিদ করবে? রাষ্ট্র গির্জা করবে? রাষ্ট্র মন্দির করবে? সরকারি অর্থে কেন হবে?